দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে চান আমিনুল হক। সেই লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সবার পরামর্শে ক্রীড়াঙ্গন মনিটরিং ও গবেষণা সেল করবেন বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনের সকল শাখায় আসছে সংস্কার। সবার আগে নিশ্চিত করা হবে খেলোয়াড়দের স্বার্থ। সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিভিন্ন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক আলোচনা ও সংস্কারে সাহায্য করে দেশকে এগিয়ে নেয়াই সাংবাদিকদের কাজ। তাই ফেডারেশনগুলোর সঙ্গে বসার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়াঙ্গনে উন্নতি করতে কি করণীয় তা তুলে ধরেন, আর সেই পরামর্শ লিখে রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সবার পরামর্শের ভিত্তিতে ক্রীড়া কার্যক্রমে মনিটরিং সেল, গবেষণা সেল খুলে দুর্নীতি রোধ করতে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। উপজেলা কিংবা জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি এবং আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা সাজাবো। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পরিবারের একজন, আমিও আপনাদের পরিবারের একজন। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আগামীর সত্যিকার অর্থেই আগামীর বাংলাদেশে। প্রথম কর্মদিবসেই 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যের কথা জানান আমিনুল হক। এবার কার্যকর ফেডারেশনগুলোর খেলোয়াড়দের বেতনের আওতায় আনার কথা জানালেন। আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমাদের আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। সোমবার দেশের সকল ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সকল পক্ষের মতবিনিময় শেষে সংস্কার কাজে হাত দিবেন আমিনুল হক। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।